শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে ফরিদা বক্তিয়ারা। শুরুতেই জানাবো শিরোনাম। 23 বছর পর অস্ট্রেলিয়া সফরের সূচি চূড়ান্ত টাইগারদের। দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে অভিষেক হবে নতুন টেস্ট ভেন্যু ম্যাকাইয়ের। নারী বিপিএল এর অভিষেক আসরের ব্যস্ততা বিসিবির। প্লেয়ার্স ড্রাফট 14 মার্চ। আগ্রহী বিদেশিরা। আইকন ক্যাটাগরির সর্বোচ্চ মূল্য 10 লাখ টাকা। জাতীয় ফুটবলারদের সরকারি বেতনের উদ্যোগ প্রশংসনীয় বলছেন অধিনায়ক জামাল। কোচ কাবরেরার অবদান বড় করে দেখছেন। এবার বিস্তারিত। প্রায় 2 যুগ পর অস্ট্রেলিয়া সফর করতে যাচ্ছে বাংলাদেশ। আগস্টে অজিদের মাটিতে 2 টেস্টের সূচি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে উল্লেখযোগ্য ভেন্যুগুলোতে হচ্ছে না এই সিরিজ। ডারউইনে প্রথম টেস্ট আর কুইন্সল্যান্ডের ম্যাকাই হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার 12তম টেস্ট ভেন্যু। পরিসংখ্যানটা অবাক করতে বাধ্য। দীর্ঘ প্রায় 2 যুগ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে টাইগারদের। 23 বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে টেস্ট খেলার সুযোগ বাংলাদেশের। এই সময়কালে বাংলাদেশ সর্বোচ্চ 6 বার করে শ্রীলঙ্কা আর উইন্ডিজ সফর করেছে। নিউজিল্যান্ডে 5 বার আর জিম্বাবুয়েতে গেছে 4 বার। 3 বার করে ট্যুর ভারত, পাকিস্তান ও সাউথ আফ্রিকায়। টাইগাররা ইংল্যান্ড গিয়েও লাল বলের সিরিজ খেলেছে 2 বার। 2000 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার 3 বছরের মাথায় অস্ট্রেলিয়া গিয়ে সিরিজ খেলেছিল বাংলাদেশ। টেস্টের নবীন দল মুখোমুখি তখন নাম্বার 1 দলের বিপক্ষে। ফলাফলটাও সহজেই অনুমেয়। ডারউইন ও কেয়ার্নসে স্টিভ ওয়া দলের কাছে 2 টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল খালেদ মাহমুদ সুজনের দল। প্রথমটা ইনিংস ও 132 রান আর দ্বিতীয়টা ইনিংস ও 98 রানে হার মানে বাংলাদেশ। এরপর কয়েকবারই অস্ট্রেলিয়া সফরের আলাপ হয়েছিল, কিন্তু নানাভাবে এড়িয়ে গেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এমনকি বাংলাদেশ সফরও কখনো স্থগিত, আবার কখনো বাতিল করেছে অজিরা। চলতি বছর আগস্টে সিরিজের সূচি ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়ার। এবারও প্রথম টেস্ট ডারউইনে 13 আগস্ট। এরপর 22 আগস্ট থেকে ম্যাকাইয়ে পরেরটা। ম্যাকাই হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার 12তম টেস্ট ভেন্যু। যে কোনো দলের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে খেলা বড় এক চ্যালেঞ্জ, কারণ সেখানকার বাউন্সি উইকেটে হিমশিম খায় উপমহাদেশের ব্যাটাররা। তার ওপর বাংলাদেশের 2 যুগের বিরতি। শান্ত মুমিনুলরা সেই চ্যালেঞ্জ কতটা নিতে পারবে, প্রশ্ন সেটাই। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 র্যাঙ্কিং অলরাউন্ডার তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার জিম্বাবুয়ের সিকান্দার রাজার। পেছনে ফেলেন পাকিস্তানের সাইম আইয়ুবকে। রাজার বর্তমান রেটিং পয়েন্ট 294, আইয়ুবের 281। সাম্প্রতিক সময়ে এই 2 তারকার শীর্ষস্থান বদল হয়েছে বেশ কয়েকবার। চলতি টি-20 বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সে জিম্বাবুয়েকে সুপার 8-এ তুলেছেন অধিনায়ক সিকান্দার রাজা। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন 45 রানের ইনিংস, ক্যারিবীয়দের বিপক্ষে করেন 27 রান। অস্ট্রেলিয়াকে বিদায় করার ম্যাচে 25 রানে অপরাজিত ছিলেন। বিশ্বকাপে এখনও বড় ইনিংস খেলতে না পারলেও ব্যাটার তালিকায় 1 নম্বরে আছেন ভারতের অভিষেক শর্মা। টি-20 বোলার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের বরুণ চক্রবর্তী। সাউথ আফ্রিকার করবিন বশ 21 ধাপ এগিয়ে উঠেছেন 3-এ। নারী বিপিএল এর আইকন ক্যাটাগরির ক্রিকেটার পাবেন 10 লাখ টাকা, সর্বনিম্ন 1.5 লাখ। বিদেশি ক্রিকেটারদের কাছ থেকেও মিলেছে আগ্রহ, জানিয়েছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রুবাবা দৌলা। আরও জানিয়েছেন টি-20 বিশ্বকাপের আগে নেদারল্যান্ডস, স্কটল্যান্ডের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথমবারের মতো নারী বিপিএল, 3 দল 7 ম্যাচ, ড্রাফট 14 মার্চ। চট্টগ্রামে শুরু, ঢাকাতে শেষ। ছোট আয়োজন হলেও বড় পরিসরেই করতে চায় বিসিবি। একের পর এক মিটিংয়ে ঠিক করা হচ্ছে পরিকল্পনা। এপ্রিলে আমাদের ম্যাচ স্টার্ট হবে এবং সেটা আমরা চিটাগংয়ে করব। তারপরে আমরা ক্লোজিংটা করব ঢাকাতে এবং সেটা হবে 14 এপ্রিলে। জানেন যে নববর্ষ সেদিন আমাদের, তো সেদিন আমরা ক্লোজিং সেরেমনি করব। জ্যোতি মারুফাদের ক্যাটাগরিও ঠিক করে ফেলা হয়েছে। সর্বোচ্চ 10 লাখ টাকা পাবেন আইকন 3 ক্রিকেটার। এ ক্যাটাগরি 7 লাখ, বি 5, সি 3 ও ডি ক্যাটাগরি পাবেন 1.5 লাখ টাকা। পারিশ্রমিক ইস্যুতে সতর্ক থাকছে বিসিবি। আশা রাখছি যে এখানে কিছু ইন্টারন্যাশনাল প্লেয়ার্সও আসবে, তাদেরকেও আমরা একটা অপরচুনিটি দিচ্ছি।
মিনিমাম 2 জন আমরা বলেছি এবং ম্যাক্সিমাম হয়তো 3 থেকে 4 আমরা ফাইনাল করব এই ব্যাপারগুলো এনশিওর করবো যে টাইমলি যাতে এটা ডিসবার্সমেন্টও হয়, যে প্লেয়ারের যেটা পাওনা সেটা যাতে যায়, অ্যান্ড যারা টিম ওনার্স হবে আমরা সেভাবে করে সিলেকশনগুলো করব। জাহানারার অভিযোগের তদন্ত ও নেয়া ব্যবস্থা বিষয়েও কথা বলেছেন রুবাবা। জানিয়েছেন বোর্ডের প্রক্রিয়া মেনেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আসলে আমরা লিগ্যাল ফিডব্যাক নিয়েছি, লিগ্যালি এটা অ্যাসেস করা হয়েছে যে বিসিবি কী এখানে আপনার যে রাইটস আছে বা ডিউটিস আছে ওটা এক্সারসাইজ করতে পারে, সেভাবেই কিন্তু আমরা অ্যাকশনটা নিয়েছি। আপাতত যে অ্যাকশনটা নেওয়া হয়েছে। জ্যোতির দলের সাফল্যে সন্তুষ্ট বিসিবি। বিশ্বকাপের সেরা প্রস্তুতির জন্য স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় দলের ফুটবলারদের সরকারিভাবে বেতনের আওতায় আনার নতুন পদক্ষেপের প্রশংসা করেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। ক্রীড়া প্রতিমন্ত্রীর এমন উদ্যোগ ফুটবলারদের জন্য বাড়তি প্রেরণা মনে করেন তিনি। আর কোচ হাভিয়ের কাবরেরার কাজের প্রশংসা করলেও নতুন চুক্তি নিয়ে মন্তব্য করতে চান না জামাল। দায়িত্ব নিয়েই জাতীয় দলের ফুটবলারদের সুখবর দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রথমবার সরকারিভাবে বেতনের আওতায় আসতে যাচ্ছেন হামজা জামালরা। লাল সবুজের অধিনায়কের কাছে এমন উদ্যোগ প্রশংসনীয়, ফুটবলারদের জন্য বাড়তি প্রেরণার। আমি মনে করি এটা ভালো, এটা পজিটিভ জিনিস, কারণ উনি নিজে খেলোয়াড় ছিল, সো উনি বুঝতে পারছে মানে যে স্ট্রাগল আমরা করতেছি। না, অফকোর্স কম্পিটিশন বাড়বে, কম্পিটিশন তো সবসময় থাকবে কারণ এটা ন্যাশনাল টিম। তো ওভারঅল আমি মনে করি এটা একটা এক্সট্রা মোটিভেশন খেলার জন্য। এবার থেকে ক্লাবের পাশাপাশি জাতীয় দলে খেলার জন্য বেতন পাবেন ফুটবলাররা। দ্রুতই কেন্দ্রীয় চুক্তির ক্যাটাগরি সম্পর্কে জানা যাবে। জামালের প্রত্যাশা, সবকিছু সমন্বয় করে সম্মানজনক বেতন নির্ধারণ। ও স্ট্রাকচার এটা আমি বলতে পারি না, বাট অফকোর্স এটা উইন উইন হতে হবে, কারণ ওরা কিছু দিতে হবে, আমরা কিছু দিতে হবে না। তো আমরা তো বাংলাদেশ রিপ্রেজেন্ট করি। 31 মার্চ বাফুফের সাথে চুক্তি শেষ হেড কোচ হাবিয়ের কাবরেরার। স্প্যানিয়ার্ড কোচের শুরু থেকেই তার অধীনে খেলছেন জামাল। কাবরেরার চুক্তির বিষয়ে কোনো মন্তব্য না করলেও কোচের কাজের প্রশংসা করেছেন JB6। আমি সবসময় ক্যাম্পে আছি, উনি সবসময় সারাদিন কাজ করে, উনি অনেক চেষ্টা করতেছে। আসলে আমি জানি না উনি কি থাকতে চায় না থাকতে চায়, এটা আমি বলতে পারি না, বাট অফকোর্স উনি আমার সাথে অনেক বছর থাকছিল, সো হি নোজ এভরিবডি না। সো লম্বা বিরতির পর মার্চে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ফুটবল। নিজ ক্লাব ব্রাদার্সে অনুশীলনে ব্যস্ত জামাল। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে 16 মার্চ শুরু হতে পারে জাতীয় দলের ক্যাম্প। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।